এবার আমরা যে পড়লাম, এই যে ধরো আমরা লেঞ্জের সূত্রটা পড়লাম, এই লেঞ্জের সূত্র কিন্তু শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে, মাথায় রাখবে। শক্তির সংরক্ষণ সূত্র কিন্তু মেনে চলে। কিরকম ভাবে? ধরো ধরো আমরা প্রথমে কি বললাম, যে ধরো একটা ম্যাগনেট রয়েছে, দেখতে পাচ্ছ এখানে এখানে ম্যাগনেট রয়েছে, একটা কয়েল রয়েছে। তো আমি যদি কয়েলের সামনে নর্থ পোলকে আনে, আমি কি বললাম, কয়েলেও নর্থ পোল ক্রিয়েট হবে। সামনে নিয়ে যাচ্ছি, তোকে দূরে সরাবার চেষ্টা করবে, দূরে তখনই সরবে যখন এখানে নর্থ পোল তৈরি হবে। তো দেখো নর্থ পোল তৈরি হয়েছে, দূরে সরাবে একে। আচ্ছা, দূরে তো সরাবে, কিন্তু যদি দূরে সরিয়ে দেয়, দেখো আমাকে তো মানে আমি কি বলেছি, যে ভোল্টেজ কখন তৈরি হবে, খুব ইম্পর্টেন্ট। ভোল্টেজ কখন তৈরি হবে একটা কোয়েলের মধ্যে, কখন ভোল্টেজ ইন্ডিউস হবে, যখন এই কোয়েলের মধ্যে যে ফ্লাক্স জড়িয়ে রয়েছে না, যে ফ্লাক্সটা জড়িয়ে রয়েছে এই কোয়েলের মধ্যে, সেই ফ্লাক্সটাকে কিন্তু চেঞ্জ হতে হবে। ফ্লাক্স জড়িয়ে থাকলেই যে ভোল্টেজ ইন্ডিউস হবে সেরকম কোনো ব্যাপার নয়। জড়িয়ে থাকা ফ্লাক্সটাকে চেঞ্জ হতে হবে, কমতে হবে, বাড়তে হবে, কমতে হবে, বাড়তে হবে, যাই করো না কেন চেঞ্জ হতে হবে, তবে ভোল্টেজ ইন্ডিউস হবে। তো আমার ধরে যদি নর্থ পোলকে আমি যদি সামনে আনি, সামনে এনে রেখে দিই, তাহলে কি হবে? আরে সামনে এনে রেখে দিলে তো ফ্লাক্স যেটুকু জড়িয়ে থাকবে সেটুকু থাকবে না, চেঞ্জ হবে কোথায়? তাহলে আমাকে সামনে পেছনে করতে হবে, সামনে লিখতে হবে, আবার দূরে সরাতে হবে, সামনে লিখতে হবে, দূরে সরাতে হবে, তাই না? তো ধরো আমি সামনে নিয়ে গেলাম, নর্থ পোল তৈরি হলো, তাহলে আবার একে সরাতে হবে, দূরে নিয়ে যেতে হবে। তো দেখো সামনে নিয়ে গেলে নর্থ পোল মানে কি, একে একটা অপোজিট ফোর্স লাগাবে, রিপালশন করবে, বিকর্ষণ করবে। তো বিকর্ষণ করলে কি চুম্বক দূরের দিকে আসবে না? আর এই যে যদি চুম্বক দূরের দিকে আসে, তাহলে এই চুম্বকটাকে যদি আমাকে আবার সামনে নিয়ে যেতে হয়, আমাকে তো নিজেকে কাজ করতে হবে, মেকানিক্যাল ওয়ার্ক করতে হবে। ওই চুম্বকটার উপরে আমাকে তো মেকানিক্যাল ওয়ার্ক করতে হবে সামনে নিয়ে যাওয়ার জন্য। তো এই যে আমি যে মেকানিক্যাল ওয়ার্কটা করছি না, এই যে এনার্জিটা যে আমি ওখানে দিচ্ছি, মেকানিক্যাল এনার্জিটা, এটাই কিন্তু তোমার ওই যে তড়িৎ চালক বল হিসাবে বহিঃপ্রকাশ করছে চুম্বকে। মানে আলটিমেট কিছুই হচ্ছে না, আমি যে মেকানিক্যাল ওয়ার্কটা করছি সেটাই কিন্তু তড়িৎ চালক বল। ক্লিয়ার? অটোমেটিক হচ্ছে না, মিনিং আছে, কিন্তু লজিক্যালি তোমাকে কিন্তু বুঝতে হবে। তো এটাই হচ্ছে কিন্তু সেই তড়িৎচালক বলটা। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিন্তু এই ক্ষেত্রে যে লেঞ্জ ল যেটা, সেটা কিন্তু শক্তির সংরক্ষণ সূত্রটা কিন্তু মেনে চলছে। শক্তি এমনি এমনি ক্রিয়েট হয় না, এনার্জি এমনি এমনি জেনারেট হয় না। এই যে ইলেকট্রিক এনার্জি, এই যে আবিষ্ট তড়িৎচালক বল তৈরি হলো, মানে কি ইলেকট্রিক এনার্জি তৈরি হলো, কার থেকে তৈরি হলো? যে আমি যে মেকানিক্যাল ওয়ার্কটা করলাম ওটা থেকে তৈরি হলো। মানে আলটিমেট সিস্টেমটার মধ্যে আমার এনার্জি কি থাকছে, ফিক্স থাকছে। কারণ আমরা জানি এনার্জি ইজ নাইদার ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড, ইট ক্যান ট্রান্সফার মানে ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম। ক্লিয়ার? মানে এই যে পুরো যদি সিস্টেম মনে করি, আমিও যেখানে রয়েছি, টোটালটাকে যদি আমি সিস্টেম, এটা একটা সিস্টেম মনে করি এটাকে, তাহলে অবশ্যই এই সিস্টেমের মধ্যে কিন্তু টোটাল এনার্জি তোমার কি থাকছে,